একটা হলো তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো, খাওয়ার ব্যাপারে নিয়ন্ত্রণ, হারাম খেও না। কথা বলার ব্যাপারে নিয়ন্ত্রণ, মিথ্যা কথা, গীবত শেকায়াত করিও না। তোমার জিহ্বা তোমারে শেষ করে দেবে। জিহ্বাকে কন্ট্রোল করো, কন্ট্রোল। হ্যাঁ, মাত্র 10,000, 20,000, 50,000, 1-2 লাখ টাকার লোভ দেখাইছে, আর এই জিহ্বা ব্যবহার করে আল্লামা সাঈদীর বিরুদ্ধে আদালতে দাঁড়ায় মিথ্যা সাক্ষী দিয়া এই লোকটাকে 13 বছর জেল খাটাইছে। কত বড় জালেম, কত বড় জালেম। আদালতে দাঁড়াইয়া বলছে যে উনি দর্শনকারী, উনি হত্যাকারী, উনি মানুষের বাড়িতে অগ্নিসংযোগকারী। অথচ লোকগুলো সম্পূর্ণ মিথ্যা বলছে, নিজেও জানে মিথ্যা এগুলো। কিন্তু মিথ্যা বলার কারণ ওই যে সরকার কইছে তোর চাকরি দিব, তোর 1 লাখ টাকা দিব, 5 লাখ টাকা দিব। কিন্তু একজন হিন্দুর সন্তান শুকরঞ্জন বালি, সে কিন্তু আদালতে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি হয় নাই। হিন্দু হওয়ার পরেও সে বোঝে যে এটা অন্যায়। সরকার শিখাইছে তোর ভাই বিশা বলি বালিকে আল্লামা সাঈদী হত্যা করছে বলিস, ও বলছে অসম্ভব, আল্লামা সাঈদী আমার ভাইকে হত্যা করে না, মিথ্যা কথা বলতে পারবো না। উনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্যই হাইকোর্টে নিছিল, বাড়িতে বলছে, উনি বলছে না। তারপরে ঢাকা নিছে, নিয়ে আরো শিখাইছে। ওরা আশাবাদী ছিল সে মনে হয় বলবে, সে বলছে আমি বলবো না। হাইকোর্টের সামনে দিয়ে বলছে বলবি না, সে বলছে না। তখন সেখান থেকে তাকে গুম করে ইন্ডিয়া পাঠাই দিছে, ওখানকার জেলখানা রাখছে কয়েক বছর। সে হিন্দু হইয়া যদি বোঝে তোমরা যারা মুসলমান হইয়া উল্টা পাল্টা সাক্ষী দিছ, উপায় নাই। দুনিয়া শেষ না, আর একটা আদালত আছে না নাই?